আসসালামু আলাইকুম। মানুষ রপ্তানি করে বিদেশে পণ্য। আওয়ামী লীগ রপ্তানি করেছে গুন্ডামি। এই গুন্ডামি তারা নিউ ইয়র্কে রপ্তানি করেছে। এই গুন্ডামি তারা লন্ডনে রপ্তানি করেছে, ফ্রান্সে রপ্তানি করেছে। যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে রপ্তানি করেছে। এই মুহূর্তে তো আর দেশে গুন্ডামি করতে পারতেছে না, কারণ আওয়ামী লীগের কথা শুনলেই জনগণ দৌড়ানি দিচ্ছে। বিগত 15-17 বছরে তাদের যেই অন্যায় অপকর্ম আছে, গুম খুন লুটপাট আছে, ভোট চুরি আছে, এর জন্য মানুষ অতিষ্ঠ হয়ে তাদের যেমন দেখতে পারে না, তাই দেশে তো আর গুন্ডামি করার জায়গা নেই, সুযোগ নেই। এই গুন্ডামি করতেছে তারা বিদেশে এসে। বিদেশে তারা এখন নিউ ইয়র্কে গুন্ডামি করতেছে, কিছুদিন আগে লন্ডনে করেছে, ফ্রান্সে করেছে। এই বছর ডক্টর ইউনূসের যে জাতিসংঘের সভায় যোগ দেওয়ার যে সফর, এই সফরে সবচেয়ে বেশি ক্যাওয়াস করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। এর আগে অনেকগুলো সফর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা করেছে, শেখ হাসিনাও করেছে। শেখ হাসিনা দীর্ঘদিন পর্যন্ত ভোট ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। দীর্ঘদিন পর্যন্ত সে গুম করেছে, খুন করেছে। ওই গুম হওয়া খুন হওয়া যেই লোকগুলো আছে, তাদের রিলেটিভ, তাদের পরিবারের লোকজন এইসব জায়গায় আছে, লন্ডনে আছে, নিউ ইয়র্কে আছে। কিন্তু শেখ হাসিনা যখন এইসব জায়গায় সফরে এসেছিল, তখন এই গুম হওয়া পরিবারের সদস্যরাও তাকে ডিম মারতে যায়নি, তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেনি। আওয়ামী লীগের লোকজন এবছর করেছে, পরিকল্পনা করেই করেছে। এমনকি শেখ হাসিনা নিজে আওয়ামী লীগের যে কর্মী আছে, সমর্থক আছে, গুন্ডা বাহিনী আছে, পান্ডা আছে, তাদেরকে নির্দেশ দিয়েছে বিএনপি এবং জামাতের লোকদেরকে যেখানে পাবে সেখানেই মারার জন্য। সর্বোপরি গুন্ডামি যা করার, যা সম্ভব সবগুলো চেষ্টাই করেছে। ফলশ্রুতিতে যা হওয়ার তাই হয়েছে। এবারে সফরে সবচেয়ে বেশি কেওয়াজ হয়েছে, ঝামেলা হয়েছে। শুধুমাত্র তারা যে ডিম মারছে এরকম না, তারা মাইরও খেয়েছে। এই কাজগুলোকে ভালো হয়েছে? কোনোটাই ভালো হয়নি। তারা যে মারছে সেটা যেমন ভালো হয়নি, গুন্ডামি করছে সেটা যেমন ভালো হয়নি, তাদেরকে যে মারা হয়েছে সেটাও ভালো হয়নি। কিন্তু জায়গা ধরে রাখার জন্য তো লোকজন যখন মার খেপে তখন পাল্টা মার দেবে। যে গুন্ডামিগুলো তারা বিদেশেও রপ্তানি করেছে। আওয়ামী লীগের হাতে সবসময় দুইটা জিনিস ছিল, একটা ছিল গুন্ডামি আর একটা ছিল গুজব। দেশের ভিতরে বসে এই দুইটার কোনোটাই এখন আর করা যাচ্ছে না, তাই তারা বিদেশকে বেছে নিয়েছে। অনেকে দেখলাম ভারত থেকে নিউ ইয়র্কে এসেছে, লন্ডন থেকে নিউ ইয়র্কে এসেছে গুন্ডামি করার জন্য। তাদের উদ্দেশ্য কি, পরিকল্পনা কি? শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যেখানে পাবে নিউ ইয়র্কের বিএনপি জামাতকে মারবে। বিএনপি জামাত কি বসে থাকবে তখন? শেখ হাসিনা নিজেকে একটা দলের প্রধান দাবি করে। একটা দলের প্রধান, একটা রাজনৈতিক দলের প্রধান যদি সে আসলেই হয় এবং তার মস্তিষ্ক যদি ঠিক থাকে, তার মাথা যদি পাগল হয়ে না থাকে, তবে কি একটা দলের প্রধান তার কর্মীদেরকে ফৌজদারি অপরাধ করার জন্য নির্দেশ দিতে পারে? কখনোই না। ফৌজদারি অপরাধ আর রাজনীতিকে এক। যখন কারো জীবনের কোনো হোপ থাকে না, আশা থাকে না, তখনই কেবল এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং কর্মীদের বলতে পারে যে তারা যাতে ফৌজদারি অপরাধ করে, হামলা করে। যে শেখ হাসিনার আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কোনো ধরনের আশা নাই। তাই শেখ হাসিনা তার কর্মীদেরকে গুন্ডামি করার জন্য নির্দেশ দেয়। প্রকাশ্যে বলে যে বিএনপি জামাতের লোকজনকে যেখানে পাবে সেখানেই মারবে। এখনো বিভিন্ন জায়গায় কিছু লোক আছে, কিছু পাগল তো থাকেই, যে শেখ হাসিনাকে ভক্ত করে, মান্য করে, শেখ হাসিনার কথা শুনে। একদিকে শেখ হাসিনা যেমন নিজেকে আরো গর্তের দিকে নিয়ে যাচ্ছে, এই যে তাকে যারা পছন্দ করে, তার কথা এখনো শোনে, তাদেরকেও বিপদে ফেলতেছে ফৌজদারি অপরাধ করার উস্কানি দিয়ে, নির্দেশ দিয়ে। যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী লীগ, শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনো রাজনীতি করতে চায়, রাজনীতিতে ফিরতে চায়, তারা এই গুন্ডামি করে কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। গুন্ডামি আর রাজনীতি একসাথে যায় না, একসাথে যাইতে পারে না। তারা যদি আসলে রাজনীতিতে ফিরতে চায়, তবে তাদেরকে দুটি কাজ করতে হবে। একটি হলো আওয়ামী লীগ দল হিসেবে এবং আওয়ামী লীগ সরকার হিসেবে যে অপরাধ করেছে সেগুলোর জন্য অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় হলো যারা এই অপরাধের নেতৃত্ব দিয়েছে, সরাসরিভাবে যুক্ত ছিল, যাদের নেতৃত্বে আওয়ামী লীগ এই অপকর্ম করেছে, জুলাই আগস্টে গণহত্যা করেছে, গত 15-16 বছর ধরে গুম খুন ভোট চুরি লুটপাট করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে চিন্তা করতে হবে। এছাড়া গুন্ডামি করে রাজনীতিতে টিকে থাকা যায় না। সাময়িকভাবে হয়তো উত্তেজনা তৈরি করা যায়, সেটাও বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব বলে আমার মনে হয় না। কিন্তু লং টার্মে রাজনীতিতে টিকে থাকা যায় না।